অনির্বাণ অবশেষে বাড়ি ঠিকই ফিরল, কিন্তু ফিরল নিথর দেহ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মা যখন ক্রমাগতভাবে রাইকে চরম অপমান করতে থাকে, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে দোহাই আপনার, আপনি যত পারেন আমাকে অপমান করুন, কিন্তু তার শর্ত আপনি প্লিজ অনির্বাণের মৃত্যুর পেছনে আমাকে দোষারোপ করতে যাবেন না, কারণ আর যে হোক না কেন এই মিথ্যে তকমাটা আমি অন্তত মেনে নিতে পারবো না। ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে ইচ্ছে করছে তোমাকে এক্ষুনি গলা টিপে আমি এখানেই মেরে ফেলি, তাহলে অন্তত তোমার মা বুঝতে পারবে যে একটা মায়ের বুক খালি করার ঠিক কতটা যন্ত্রণা। ঠিক সেই সময় সার্থক চলে আসে এবং বলতে থাকে যে অনির্বাণ দাদাভাইকে পুলিশ নিয়ে এসেছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই রাই যখন দৌড়ে উঠে অনির্বাণের কাছে যেতে নেয়, ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে দাঁড়াও, তুমি কোন সাহসে আমার অনির কাছে ছুটে যাচ্ছ বলো তো? আমার অনির শেষ যাত্রায় তুমি কোনো মতেই থাকবে না এবং তোমাকে আমি কোনো মতে বরদাস্ত করবো না। এই কথাটা তুমি মাথায় রাখবে রাই, কারণ একটা মায়ের শেষ অনুরোধটুকু তো অন্তত তুমি রাখবে, কারণ আমি এই জীবনে তো তোমার কাছ থেকে কোনো কিছু চাইনি এবং চাওয়ার আমি আশাও করি না তোমার কাছ থেকে, কিন্তু তার শর্তে এতটুকু অন্তত একটা মায়ের কথা রাখার জন্য হলো যদি তোমার মধ্যে বিন্দুমাত্র মানুষত্ব বোধ থেকে থাকে, তাহলে প্লিজ তুমি আমার এতটুকু অনুরোধ অন্তত রাখো, আমার ছেলের শেষ বিদায় বেলাতে অন্তত ওকে আর যন্ত্রণা দিও না, এই যন্ত্রণাটা থেকে ওকে অন্তত মুক্তি দাও। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আপনি কি বলছেন বলুন তো? আমি আমার স্বামীর শেষ যাত্রায় আমি ওর কাছে যাব না, আমি অনির্বাণকে শেষ দেখা দেখবো না, সেটা কি করে হয় বলুন তো? ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে কেন তুমি তোমার স্বামীকে শেষ বেলা দেখোনি? তুমি তুমি তো আমার ছেলেটাকে মেরেছো, তুমি ওর মর্গে গিয়ে ওর লাশটাকে আইডেন্টিফাই তো তুমিই করেছো, তাহলে তুমি এটা অস্বীকার কী করে করছো যে তুমি আমার ছেলেটাকে দেখোনি? আমার ছেলেকে তুমি কোনো মতেই দেখতে যাবে না রাই, আমি যখন একবার বলে দিয়েছি তাহলে কথাটা তুমি মাথায় রাখবে। ঠিক সেই সময় রাই বলে থাকে যে না, কোনো মতে আপনি আমার কাছ থেকে স্ত্রী হিসেবে আমার অধিকারটুকু কেড়ে নিতে পারেন না, এই কথাটা আপনি ভুলে গেলেও চলবে না, কারণ আমি কিন্তু এবার আপনার বিরুদ্ধে গিয়ে হলো আমি অনির্বাণের কাছে ছুটে যাবো, কোনো শক্তি নেই পৃথিবীতে যে কিনা আমাকে আটকাতে পারবে অনির্বাণের কাছে যাওয়া থেকে। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে আচ্ছা আন্টি, আমি মানছি যে আপনি ছেলে হারানোর শোকে শোকা হতো, কিন্তু তাই বলে আপনি আমার রাই দিদিভাইয়ের উপরে বড্ড বেশি অন্যায় করে ফেলছেন, সেটা আপনার মনে হচ্ছে না? আর যাই হোক না কেন, রাই দিদিভাই তো আপনার ছেলেরই স্ত্রী, আপনি সেই জিনিসটা কী করে ভুলে যাচ্ছেন বলুন তো? হিসাব মাফিক তো আপনার ছেলের স্ত্রীকে আপনার উল্টো আরও আগলে রাখার কথা, কারণ অনির্বাণ দাদাভাইয়ের ফেলে রেখে যাওয়ার শেষ স্মৃতিটুকু তো রাই দিদিভাইয়ের কাছে, তাই না? ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে শেষ স্মৃতি, তাও আবার ওর মতন একটা স্ত্রীকে আমি আমার ছেলের শেষ স্মৃতি হিসেবে এ বাড়িতে রেখে দেবো? তোমাদের এটা মনে হয়? যদি তোমরা এই ভুল ধারণা পোষণ করে থাকো তাহলে আমি তোমাদেরকে বলবো যেটা কোনোদিনও নয়। আমার অনিকে বিদায় দেওয়ার পর ওকেও আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো, কারণ ওর মতন একটা সর্বনাশীকে আর যাই হোক না কেন আমি আমার বাড়িতে আর এক মুহূর্ত রাখবো না। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আমি চলে যাবো এখান থেকে, কিন্তু তার শর্ত আমার অনির্বাণের শেষ যাত্রায় আমাকে প্লিজ সামিল হতে দিন। আপনি এরকম করে আমার সাথে পাষণ্ডের মতন ব্যবহার করবেন না, আমি আপনার কাছে অনুরোধ করছি হাত জোর করে, আমার এতটুকু অন্তত মিনতি আপনি রাখুন। ঠিক সেই সময় অনির্বাণের বাবা চলে আসে এবং বলতে থাকে যে সোহিনী চলো, দেরি হয়ে যাবে, নয়তোবা অনির্বাণকে আমরা শেষ বেলাতেও দেখতে পাবো না ঠিক করে। ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে না, আমাকে না দেখিয়ে অনির্বাণকে কোথাও নিয়ে যেতে পারবে না, আমি আসছি অনির্বাণের কাছে, আমি আসছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।